রাফা ক্রসিং খোলার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। গাজায় গণবিবাহ উৎসব, নবজীবনে 54 দম্পতি। সিরিয়ায় বিস্ফোরক পাচার চেষ্টা প্রতিরোধ অভিযানে নিহত 1। 2026 সালের জন্য সৌদি আরবের বাজেট $306 বিলিয়ন ঘোষণা। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সাবরিনা সুপা। দীর্ঘ প্রতীক্ষার পর আনুষ্ঠানিকভাবে রাফা ক্রসিং খুলে দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে ইসরায়েল। বুধবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বেসামরিক সংস্থা কোগেট জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে রাফা ক্রসিং খুলে দেওয়া হবে এবং ইউরোপিয়ান সীমান্ত সহায়তা মিশনের তত্ত্বাবধানে ক্রসিংয়ের গাজা সীমান্ত পরিচালিত হবে। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে কোগেট বলছে, ইসরায়েলি নিরাপত্তা অনুমোদনের পর শুধুমাত্র গাজার বাসিন্দারা এই পথে ইজিপ্টে যেতে পারবে। তবে কোগেটের বিবৃতিতে গাজা থেকে বের হওয়া প্যালেস্টিনিয়ানরা ইজিপ্ট থেকে পুনরায় কখন কিভাবে ফিরবে সে সম্পর্কে বিস্তারিত তথ্য নেই। চিকিৎসক সহ অন্যান্য মানবিক সহায়তা নিশ্চিত করতে রাফা ক্রসিং পুনরায় চালুর দাবি দীর্ঘদিনের, কিন্তু ত্রাণ সহায়তার ট্রাক প্রবেশের অনুমতি দিলেও জনসাধারণের চলাচলে অনুমোদন দেয়নি নেতানিয়াহু সরকার। মধ্যস্থতাকারীদের সাথে পূর্ণ সমন্বয় করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে যদি মানুষ গাজা ছেড়ে যেতে চায় তাহলে তাদের সুযোগ দেওয়া উচিত, তাদেরকে এই অনুমতি দেওয়া হবে। সম্পূর্ণ চুক্তি অনুসারে আমাদের সমস্ত জিম্মিদের ফিরিয়ে দেওয়ার পর উভয় দিকেই ক্রসিং খোলা হবে, যা আমরা অবিলম্বে করতে চাই। অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিসে অনুষ্ঠিত হয়েছে এক অনন্য গণবিবাহ উৎসব। যুদ্ধবিধ্বস্ত এলাকার মানুষদের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে মঙ্গলবার আয়োজিত এই বিয়েতে অংশ নেন শত শত প্যালেস্টিনিয়ান। ইউনাইটেড আরব আমিরাতের মানবিক কর্মসূচির পৃষ্ঠপোষকতায় এদিন একসঙ্গে 54 দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। যুদ্ধের ক্ষত ও আগ্রাসনের মধ্যে উৎসবমুখর একটি দিন পার করল গাজার বাস্তুচ্যুত প্যালেস্টিনিয়ানরা। মঙ্গলবার অবরুদ্ধ উপত্যকার খান ইউনিসে গণবিবাহ উৎসবে যোগ দেন শত শত প্যালেস্টিনিয়ান। একই সাথে শতাধিক তরুণ তরুণীর নবজীবনের পদার্পণের দিন খান ইউনিস মেতে ওঠে উৎসবের আনন্দে। ইউনাইটেড আরব আমিরাতের মানবিক ত্রাণ ও পুনর্বাসন উদ্যোগ আল ফারিস আল শাহিমের পৃষ্ঠপোষকতায় এদিন 54 দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তরুণ তরুণীদের এই মিলন উৎসবকে ঘিরে উচ্ছ্বাসে মেতে ওঠেন উপস্থিত অতিথিরাও। সঙ্গীতের তালে তালে নবদম্পতিদের স্বাগত জানান তারা। এ সময় রঙিন পোশাক আর পতাকা হাতে উচ্ছ্বসিত ভঙ্গিতে মঞ্চে দাঁড়িয়ে থাকতে দেখা যায় নবদম্পতিদের। বিধ্বস্ত নগরীতে এই গণবিবাহ অনুষ্ঠান ছিল সামাজিক উৎসব ও আনন্দ উদযাপন ভুলতে বসা গাজার প্যালেস্টিনিয়ানদের জন্য এক অনন্য দিন। প্যালেস্টিনিয়ান জাতীয়তাবাদী সংগঠন পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইনের স্থানীয় নেতা মায়ের মেজের বলেন, প্যালেস্টিনিয়ানরা জীবনকে ভালোবাসে এবং নিয়তিকে উদযাপন করে। আমরা প্যালেস্টিনিয়ান মুক্তি সংগ্রামের এক মাইল ফলকে দাঁড়িয়ে আছি। গত দিনটিও আমরা ধ্বংস, হত্যা আর রক্তপাতের ভেতরে কাটিয়েছি। আজ সেই ধ্বংসস্তূপের মাঝেই মানুষ আনন্দ উদযাপন করছে। আমরা বিশ্বাস করি আমাদের জনগণেরও সুখী হওয়ার অধিকার আছে। শোকাহত শিশু ও নারীদের মুখে হাসি ফোটানোর অধিকার আছে আমাদের। মাহের বেজের বলেন, যত কঠিন সময় আসুক প্যালেস্টিনিয়ানরা ঘুরে দাঁড়াবে। এই গণবিবাহ উৎসব খুনি নেতানিয়াহু ও ইসরায়েলি নিপীড়কদের জন্য এমনই একটি বার্তা বলে দাবি করেন তিনি। বেন গভির, স্মোট্রিচ বা নেতানিয়াহু যেই হোক না কেন, তাদের জন্য এটি একটি বার্তা। যত কঠিন সময়ই আসুক আমাদের জনগণ জীবনকে ভালোবাসে এবং আঁকড়ে ধরে। আমরা আমাদের সংগ্রাম ও চেষ্টা চালিয়ে যাব। ধ্বংসস্তূপের ভেতর থেকেও আমরা উঠে দাঁড়াবো এবং আমাদের শহর পুনর্নির্মাণ করব। অবরুদ্ধ জীবনযাপন আর দখলদার ইসরায়েলি আগ্রাসনে আনন্দ উদযাপন যেন ভুলেই গেছে গাজার বাসিন্দারা। এমন মুহূর্তে যুদ্ধবিরতির স্বস্তি ও অব্যাহত হামলার শঙ্কার মাঝে গণবিবাহ উৎসব একটি দুর্দান্ত উপলক্ষ এনে দিয়েছে বলে মনে করেন উপস্থিত অতিথি উম্মে রজব।
ধ্বংসযোগ্য রক্তপাত, ঘরবাড়ি আর প্রিয়জন হারানোর পর এই উৎসব আমাদের জন্য একটি বড় আনন্দের দিন। রাফাহ থেকে বেইত হানুন পর্যন্ত সবাই এই উৎসবকে নিজেদের আনন্দ হিসেবে দেখছে। উৎসব চলার মাঝে অনেককে দেখা যায় ধ্বংসস্তূপের উপর বসে অনুষ্ঠান দেখতে। যুদ্ধের ক্ষতচিহ্ন পেরিয়ে আনন্দের এই মুহূর্ত তাদের জন্য একটুখানি আশার ঝিলিক, যেন ভেঙে পড়া জীবনে নতুন সূচনার আশার প্রতীক হয়ে উঠেছে এই গণবিবাহ উৎসব। অস্ত্র পাচারকালে বিশেষ অভিযানে সিরিয়ায় একজনকে হত্যা এবং 4 অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে অপরাধী চক্রটি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কাছে ল্যান্ডমাইন পাচারের চেষ্টা করছিল। রাজধানী দামাস্কাসের কাছে আল জেব্বা এলাকায় অভিযান চালিয়ে 1250টি ল্যান্ডমাইন উদ্ধার করেছে সরকারি বাহিনী। নিরাপত্তা কর্মকর্তা খালেদ তাকতুক জানান, মাইনগুলোতে সক্রিয়করণ যন্ত্র সংযুক্ত ছিল এবং সেগুলো লেবাননে পাচারের প্রস্তুতি চলছিল। সিরিয়ার ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বাশার আল আসাদের শাসনামলে যেসব অস্ত্র সরবরাহ রুট সক্রিয় ছিল, নতুন সরকার তা বন্ধ করার জোর চেষ্টা করছে বলে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 2026 সালের জন্য 1.34 ট্রিলিয়ন রিয়াল বা $306 বিলিয়ন বাজেট ঘোষণা করেছে সৌদি আরব। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন করেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আগামী অর্থবছরের জন্য নতুন বাজেট অনুমোদন করেছে সৌদি আরব। 2026 সালের জন্য 1.34 ট্রিলিয়ন রিয়াল বা $306 বিলিয়ন বাজেট ঘোষণা করা হয়েছে। মধ্যপ্রাচ্যের বৃহৎ জিডিপির দেশটি এবারও তেল নির্ভর অর্থনীতির উপর শতভাগ নির্ভরতা কমানোর ধারাবাহিকতা ধরে রেখেছে। চলতি বছর রিয়াদের 1.34 ট্রিলিয়ন রিয়ালের বাজেটে ঘাটতি ছিল 245 বিলিয়ন রিয়াল। সংশোধিত বাজেটে নতুন বছরের জন্য ঘাটতি ধরা হয়েছে 165 বিলিয়ন রিয়াল বা $44 বিলিয়ন। এই ঘাটতি মূলত শিল্প উৎপাদন, পর্যটন ও খনিজ খাতে বিনিয়োগ বাড়ানোর কারণে, যেসব খাত থেকে পূর্ণ মাত্রায় রাজস্ব আহরণ শুরু হতে আরো কয়েক বছর সময় লাগবে। তেলের ওপর নির্ভরতা কমানোর লক্ষ্যে 2016 সালে সৌদি ভিশন 2030 পরিকল্পনার ঘোষণা দেন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এর লক্ষ্য রাষ্ট্রীয় বিনিয়োগের মাধ্যমে শিল্প, পর্যটন, লজিস্টিক্স ও অন্যান্য তেল বহির্ভূত খাতে দেশটির অর্থনীতির সম্প্রসারণ করা, যার তৃতীয় ধাপ শুরু হচ্ছে 2026 সালে। ভিশন 2030 এর তৃতীয় ধাপে অর্থনৈতিক সংস্কারের টেকসই প্রবৃদ্ধি জোরদার করা দেশটির লক্ষ্য। এর জন্য শিল্প খাতে রপ্তানি বাড়ানোর উপর জোর দিচ্ছে দেশটি। ইতোমধ্যে তেল বহির্ভূত রপ্তানিতে দেশটির উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী মোহাম্মদ আল জাদান। শিল্প রপ্তানি শুরু হওয়া বিশাল অগ্রগতি। আমি নিশ্চিত যে এটি কেবল শুরু। যে কোনো শিল্পচক্র উৎপাদন ও রপ্তানি শুরু হতে কিছুটা সময় নেয়। গত 3 বা 4 বছরের প্রচেষ্টার প্রভাব মাত্র শুরু হয়েছে। এই শুরুটি তেল বহির্ভূত রপ্তানি বৃদ্ধিতে বড় পরিবর্তনের প্রতিনিধিত্ব করবে। মোহাম্মদ আল জাদান আরো বলেন, আগামী কয়েক বছর শিল্প, পর্যটন, পরিবহন, সরবরাহ এবং প্রযুক্তি খাতে আরো বেশি গুরুত্ব দেওয়া হবে। তেল নির্ভরতা কমিয়ে আগামী প্রজন্মের জন্য শক্তিশালী ও টেকসই অর্থনীতি রেখে যাওয়া ভিশন 2030 এর লক্ষ্য বলে জানান তিনি। এবারের বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1.15 ট্রিলিয়ন রিয়াল। বাজেটে দেশটির সার্বভৌম সম্পদ তহবিল ও রিয়েল এস্টেট প্রকল্প থেকে মনোযোগ সরিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা, ধর্মীয় পর্যটন ও খনিজ খাতে জোর দেওয়া হয়েছে। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে মঙ্গলবার দাম্মামে মন্ত্রিসভার বৈঠকে বাজেট অনুমোদন করেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। বাজেট ঘোষণাপত্রে বলা হয়েছে 2026 সাল থেকে ভিশন 2030 এর তৃতীয় ধাপের লক্ষ্য শুধু সংস্কার নয়, বরং তার বাস্তব প্রভাব সর্বোচ্চ করা। বিন সালমান বলেন, এই ধাপে টেকসই প্রবৃদ্ধির গতি আরো বাড়ানো হবে। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।